গল্প শুরুর আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল গল্পের ভাণ্ডারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। আজ থেকে 2500 বছর আগে হিমালয়ের পাদদেশে কপিল নামে এক নগরী ছিল। কপিল নগরীটি কোশল রাজ্যের অন্তর্গত ছিল। তখন কোশল রাজ্যের রাজা ছিলেন সুবর্ধন। তার দুই পত্নী মায়া ও প্রজাপতি। এরা আসলে দুই বোন, কিন্তু দুজনের কাছেই কোনো সন্তান ছিল না। অবশেষে একদিন বড় রানী মায়া স্বপ্নে দেখেন অলৌকিকভাবে তার গর্ভে এক প্রাণের সঞ্চার ঘটেছে। রানীর স্বপ্নের কথা জ্যোতিষী আর স্বপ্ন রাজা শুনে বললেন, এখানে এমন এক পুত্র জন্মাবে যে যুগ যুগ ধরে সমগ্র পৃথিবীকে শাসন করবে। হয়তোবা সে সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ নেপথ্যি হবে, না হলে নিজের জ্ঞান আর বিবেকের দ্বারা সমস্ত মানুষের হৃদয়ে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করে নেবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে রানী মায়া রাজার কাছে বাপের বাড়ি যাবার অনুমতি চান, কিন্তু পথের মধ্যেই তার পুত্র সন্তান প্রসব হয়। আবার তার রাজধানীতে ফিরে আসেন। অনেকেই আসেন রাজকুমারকে দেখতে। হিমালয় থেকে এক বৃদ্ধা সাধকও এলেন। তিনি কুমারকে আশীর্বাদ করে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। পুত্রের জন্মের 7 দিন পর বড় রানী মায়া বোনের হাতে সন্তানের দায়িত্ব দিয়ে পরলোক গমন করে। প্রজাপতি কুমারকে মানুষ করতে লাগলেন। নাম রাখলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের পর কোশল নগরীর সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। প্রজাদের ধনসম্পত্তি, নৈতিকতা, মানসিকতা, স্বভাবেরও উন্নতি ঘটতে থাকে। সুবর্ধনের মনেও পরিবর্তন দেখা যায়। তিনি আধ্যাত্মিক মনোভাবপূর্ণ হয়ে পড়েন। সিদ্ধার্থের লেখাপড়া শেখাবার জন্য বিশ্বামিত্রকে নিযুক্ত করা হলো, কিন্তু দেখা গেল শিশু সমস্ত বিষয়েই সর্বজ্ঞ। ছেলেকে দেখে রাজার মনে আনন্দ হলেও ভয় হতো। এমন সদাচারী, ভদ্র, বিনয়ী ছেলে কিভাবে রাজ্য শাসন করবে? অবশেষে মন্ত্রী আর আমৃত্যের সঙ্গে পরামর্শ করে রাজা ঠিক করেন ছেলেকে সংসারী করতে হবে, তাকে নারীর রূপজালে আটকাতে হবে। তারপর মহান সুপলব্ধের কন্যা যশোদার সঙ্গে সিদ্ধার্থের বিয়ে হয়। যশোদারা স্বামীর ভালোবাসা পেলেও বুঝতে পারে স্বামীর মন বৃহত্তর কোনো কিছুর প্রতি আসক্ত। যশোদারা স্বামীর মন বুঝতে পারত না, কিন্তু তাকে নিজের আগত সন্তানের কথা শোনালো। সিদ্ধার্থ এমন সময় যশোদার সঙ্গে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেন। মাঝে মাঝে দেবদত্ত আর আনন্দর সঙ্গে শিকারে যেতেন। রাজার মন থেকে চিন্তার মেঘ সরে গেল। যশোদার সঙ্গে সিদ্ধার্থ আগত দিনের স্বপ্ন দেখতেন। একদিন যখন সিদ্ধার্থ প্রমোদ ভবনে যাচ্ছিলেন, সমস্ত প্রজাবাসীদের সামনে দিয়ে, তখন তার দৃষ্টিপথে একটি অতি শীতবর বৃদ্ধ এসে পড়ে। সিদ্ধার্থ অবাক হয়ে যায়। এর আগে সে এমন দেখেনি, কারণ জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যদি রাজকুমার কোনো বৃদ্ধ, রুগ্ন, মৃত আর সন্ন্যাসী না দেখেন, তাহলে উনি পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হবেন। সিদ্ধার্থ সারথীর কাছ থেকে বার্ধক্য বিষয়ে জেনে নিলেন। তারপর প্রমোদ ভবনে না গিয়ে রোষান্বিত হয়ে প্রাসাদে ফিরে এলেন। এরপর যশোদার অনুরোধে আবার রথ চলল প্রমোদ ভবনের দিকে। এবার চোখে পড়ল একটি রুগ্ন ব্যক্তি। আবার সিদ্ধার্থ ফিরে এলেন প্রাসাদে। রাজা কড়াভাবে তৃতীয়বারে আদেশ দিলেন কোনো মতেই যেন রথ না ফেরে। এবার তাদের যাত্রাপথে একটি শবযাত্রা পড়ল। সিদ্ধার্থ আগের মতোই সারথীর কাছে কারণ জানতে চাইল। আবার সে প্রাসাদে ফিরতে চাইল, কিন্তু রাজার আদেশে সারথী প্রমোদ ভবনে নিয়ে গেলে সেখানে অসংখ্য সুন্দরীর ভিড়ে সারথী সিদ্ধার্থ একাই বসে রইল। প্রাসাদে ফিরে জানতে পারেন তার পুত্র সন্তান হয়েছে,
কিন্তু তার মনে হয় এটাও একটা মায়া। তিনি পিতার কাছে রাজ্য পরিভ্রমণের অনুমতি চান। পিতা অনুমতি নেন। নগর পরিভ্রমণকালে মানুষের দুর্দশা দেখে সিদ্ধার্থ, যিনি জম্বু গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে যান, সেখানে তিনি প্রথম একজন সন্ন্যাসী দেখেন, যিনি মায়াময়ী সংসার ত্যাগ করেছেন। পিতার কাছে এসে সিদ্ধার্থ এবার সংসার ত্যাগের অনুমতি চাইল, কিন্তু পিতা অনুমতি দিলেন না, আরও কড়া করলেন পাহারা। অবশেষে একদিন রাতে ঘুমন্ত স্ত্রী আর পুত্রকে রেখে সারথি ও প্রিয় অশ্ব নিয়ে সিদ্ধার্থ বেরিয়ে পড়লেন। অলৌকিকভাবে কেউ জানতে পারলেন না